হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রূপালী চলে এসেছি তোমাদের সকলের সামনে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে আবারও একবার স্বাগতম। তো এখন বাজে বেলা দুটো তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো চলো বেশি বক না করে ব্লগটা শুরু করে ফেলি। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো এবং আমাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থেকো। তো আজকে অনেক দিন হয়ে গেছে ঘরটা কিন্তু আমি পরিষ্কার করিনি। তো আজকে ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে ফেলি, কারণ সামনে কিন্তু দোল আসছে। তো সেই জন্যই আমি ভাবলাম ঘরটা পরিষ্কার করে ফেলি। আর আজকে ঘরে কেউ নেই, তো সেই সুযোগটা তো কাজে লাগাতেই হবে। তো সেই জন্য ঘরগুলো জিনিসপত্রগুলো বাঙ্কার থেকে নামাচ্ছি আর কি, পরিষ্কার করার জন্য। বাঙ্কারটাও কিন্তু অনেকদিন পরিষ্কার করা হয় না। যখনই পরিষ্কার করে ওর বাবাগুলো নামিয়ে দেয়, আবার তুলে দেয়, আমি পরিষ্কার করি। তো আজকে কেউই নেই, শাশুড়ি মা, ননদ, মানে আমার দিদি আর কি, ওরা সবাই হসপিটালে গেছে ডাক্তার দেখাতে। আর ছেলেকে পড়তে পাঠিয়েছি, আর আমার হাজব্যান্ড কাজে গেছে। তো ঘর পুরো ফাঁকা। তো ভাবছি এখন তো কোনো কাজকর্ম নেই, তো কী করবো। তো সেই জন্য ঘরটা পরিষ্কার করে ফেলছি। তো তোমাদেরকে ঠিক করে দেখাতে পারছি না, কিন্তু খুব ক্যামেরাটা আমি ঠিকঠাক আর কি সেট করতে পারছিলাম না। যাই হোক, কোনোরকম তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর আলনাটা কিন্তু আমি কাপড় দিয়ে ভালো করে ঢেকে রেখে দিয়েছি, যাতে ময়লাগুলো আলনা জামা কাপড়ে না পড়ে। আর আলমারির উপরে যা যা ছিল সব প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো। তো সেইগুলো ভালো করে পরিষ্কার করে ফেলছি। আর এই ট্রলি ব্যাগটাও কিন্তু প্রচণ্ড ভারী, কারণ আমরা যে কাশ্মীরে গেছিলাম সেখানে গিয়ে যে জ্যাকেটগুলো কিনেছিলাম, তিনটে জ্যাকেটই এর মধ্যে রয়েছে, প্লাস আরও কিছু কাশ্মীর থেকে যা যা নিয়ে এসেছিলাম সবই এর মধ্যেই রয়েছে। তো এটা নামানো ওঠানো খুবই ডিফিকাল্ট আর কি। তো যাই হোক, আস্তে আস্তে নামিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এই ক্যালেন্ডারটা কিন্তু পুরনো ক্যালেন্ডার, কবে থেকে ভাবছিলাম ফেলবো। তো আজকে ফাইনালি সুবিধা আর কি সুযোগ পেয়েছি, সেই জন্য ফেলে দিয়েছি। তো যাই হোক, ভালো করে কিন্তু ঝুলগুলোকে ঝেড়ে নিচ্ছি, জানলাটাও ভালো করে পরিষ্কার করে ফেলছি। প্রচণ্ড ঝুল জমেছিল, কারণ বছরে একবার দুবার পরিষ্কার করা হয়, যেমন চৈত্র মাসে একবার পরিষ্কার করা হয়। এমনি ঘরদোর পরিষ্কার করা হয়, কিন্তু যে এত উঁচুতে যে ঝুল ঝাড়াগুলো সেইগুলো কিন্তু সব সময় আমি করি না, মাঝে মধ্যে করি, কারণ সময় হয়ে ওঠে না একদমই। কারণ সকালবেলা ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া আসা, প্লাস ছেলেকে পড়তে নিয়ে যাওয়া আসা, আরও অনেক টুকিটাকি কাজ থাকে। তো এগুলো কিন্তু হয়ে ওঠে না এগুলো। সেই জন্য মাসে কি বছরে যখনই সময় পাই আর কি, তখনই কিন্তু পরিষ্কার করে ফেলি। আর এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমার বিয়ের গিফট। দেখে নিলাম কোনো কিছু ভেঙে টেঙে গেছে কি না, কারণ আমার নামানো ওঠানো তো আমি তো এসবগুলো নামাই না, ওর বাবাই সব নামিয়ে দেয়, উঠিয়ে দেয়। তো আজকে আমি নিজে নামিয়েছি। তো সেই জন্য আমি একবার দেখে নিলাম, চেক করে নিলাম কিছু ভেঙে টেঙে গেছে কি না। কারণ ছেলের জন্য কিন্তু এগুলো কিছুই আর কি সাজানো গোছানো হয় না, সবই আমি বাঙ্কারে তুলে রেখে দিয়েছি আল্লাহর নাম করে। কারণ ছেলের নামেই 3তে পড়ে, ওর মাথায় এক ফোঁটা বুদ্ধি নেই যে এইগুলো কাচের জিনিস, এগুলো জিনিস ঘরের জিনিসপত্র আর কি ও যা হাতে পাবে তাই ভেঙে চুরে দেবে, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য আমার কাচের কোনো জিনিস, এইসব ডিনার সেট কিচ্ছু আমি বার করিনি। শুধু ওর বাবার জন্য একটা প্লেট শুধু বার করা আছে, আর বাদ বাকি কিচ্ছু বার করিনি, সব বাঙ্কারে তুলে রেখে দিয়েছি। ছেলেটা একটু বড় হোক, একটু বুঝতে শিখুক, তারপরে আমি নিজের মতো ঘরটা আর কি গোছাবো। আর এই বস্তাগুলোতে কিন্তু ছেলের টেডিগুলো রাখা আছে, টেডিগুলো সব ছেলে নোংরা করে ফেলে। নিজের জামা কাপড়গুলো পরাবে, আবার জামা কাপড়গুলো খুলে দেবে, দিয়ে লাথি মারবে, নিজের মধ্যে ঘষবে। তো সেইগুলো আমার খুব বিরক্ত লাগে। তো সেই জন্য আমি প্লাস্টিক বস্তার মধ্যে সেলাই করে রেখে দিয়েছি।
তো আবার সব গুছিয়ে গাছি তুলে দিচ্ছি। বুঝতে পারছি না হয়েছে কিনা, কারণ আমি দেখতেই পাচ্ছি না উপরে আমি কোথায় কি রাখছি না রাখছি, সেই জন্য মাঝে মধ্যে ক্যামেরার দিকে তাকিয়ে দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। আর এইগুলো কিন্তু মানে বাতিল আর কি জিনিসপত্র না, কাগজ মানে বাক্স, যেমন কাপের বাক্স। কাশ্মীরে যাওয়ার সময় এই বাক্সটা কিনেছিলাম, সরি কাপটা কিনেছিলাম। এই টুকিটাকি জিনিস, ফোনের বাক্স, এগুলো সব রেখে দিয়েছি, কখন কোনটা কাজে লাগে তার কোনো ঠিক নেই। আর ছেলের জুতো পুতোগুলো সব এক জায়গায় রেখে দিলাম। তারপরে কিন্তু শোকেসের উপরটা ভালো করে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। একটু পরে ছেলেকে আবার আনতে যেতে হবে, ভাবছি কি করব, কারণ ঘর যখন একবার ধরেছি পরিষ্কার করব, তারপরে কিন্তু মানে সময় তো হয়ে যাচ্ছে, ছেলেকে কি করে আনবো তাই ভাবছিল। তো সেই জন্য আমি আবার ওর আন্টিকে ফোন করলাম, কারণ ওর আন্টি একটু বেরোনোর ছিল। তো আন্টিকে বললাম তুমি একবার ওকে দিয়ে যাও। তো সেই জন্য ওর আন্টি আবার ছেলেকে আমার বাড়িতে এসে দিয়ে গেল। তো সেই জন্য আমাকে আর যেতে হয়নি আন্টির বাড়িতে। তো যাই হোক, ফাইনালি কিছুটা কাজ আমার কমপ্লিট হয়েছে। তারপরে কিন্তু আমি ধুলো সব খাটে পড়েছিল, সেগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, জল ন্যাকড়া করে মুছে নিচ্ছি। এগুলো কিন্তু প্রায়ই আমি করি, এগুলো কিন্তু বছরে মাসে একবার করি না। এগুলো যেহেতু রোজগারের কাজ, যেগুলো রোজগারের কাজ আমি সেগুলো কিন্তু প্রতিদিনই করি। তো যাই হোক, ছেলে চলে এসছে বাড়িতে, আর ছেলে এসেই দেখছে আমি ঘর পরিষ্কার করছি। তো কান্নাকাটি শুরু করে দিয়েছে কেন আমি করছি। তো সেই জন্য আমি বললাম তুই আয়নাগুলো পরিষ্কার কর। তো এসে ও আয়নাগুলো পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমার কিন্তু ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। আমি শুধু ঝাড়ুটা দিয়ে ঘরটা মুছে আমি স্নান করতে যাব। ঘরটা মনে হচ্ছে যেন মানুষের ঘর আর কি, মানে দেখে মনে হয় না যে মানুষ বাস করে ঘরে। এত মানে নোংরা করে রাখে ছেলে, এটা ওটা ফেলে রাখে। যেগুলো আমি গুছিয়ে রাখবো, আজকে আমি গুছিয়ে রাখছি, কাল আবার যে সেই হয়ে যাবে। মানে কি বলবো, নাজেহাল অবস্থা হয়ে যায় আমার প্রতিটা দিন। তো যাই হোক, আমার কিন্তু ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। তো গাইস, আমি স্নান করে চলে এসেছি, ঘরদোর পরিষ্কার করে মুছে টুছে স্নান করে নিয়েছি। তারপরে কিছু জিনিসপত্রও ছিল যেগুলো কাচার ছিল, যেগুলো নোংরা হয়েছিল সেগুলো কেচে নিয়েছি। এখন বাজে 4:45। এখন আমি বিছানাটা গুছিয়ে নেব, নিয়ে তারপরে ছেলেটাকে একটু শোয়াবো, না হলে ও সন্ধ্যাবেলা আবার পড়তে পারবে না, ঢুলতে থাকবে। তো সেই জন্য আমি বিছানাটা ঝটপট করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। সত্যি ঘরটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে, কারণ একটু পরিষ্কার হয়েছে আর কি ঘরটা। কিন্তু আমি জানি এই পরিষ্কারের কোনো দাম থাকবে না, কারণ আবার সেই কালকে নোংরা হয়ে যাবে ঘর। কারণ আমার ছেলে যা দুষ্টু, ও ঘরের কিচ্ছু পরিষ্কার রাখবে না, ও শুধু নোংরা করার জন্য একদম রেডি হয়ে থাকে। তো যাই হোক, চলো, আমার কিন্তু বিছানা করা কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন আছো আমার ভিডিওতে, তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু আর বাড়াচ্ছি না, কারণ আজকে আমি কিন্তু প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আজকে আর এনার্জি নেই আমার। সেই 2টো থেকে চলছে, 2টো থেকে এখন বাজে 5টা, এখনও শেষ হয়নি। দেখো, ছেলে শুরু হয়ে গেছে অত্যাচার। আবার এগুলো গুছিয়ে রাখলাম আমি।
তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর কদিন পরে কিন্তু দোল আসছে, তোমরা কিন্তু ভালো করে দোলটাকে এনজয় করো। কারণ আমার ছেলে তো এখন থেকেই নাচছে, ও দিদান বাড়ি যাবে। কারণ এখানে তো ওকে পাড়ায় কারোর সঙ্গে মিশতে দেওয়া হয় না খুব একটা। তো ওকে সবসময় ঘরের মধ্যে আটকে রাখা হয়, যেটুকু স্কুলে যাওয়া আর পড়তে যাওয়া, ব্যাস এইটুকুই বাইরে, আর নাহলে সবসময় ভেতরে থাকে। তো সেই জন্য ও পাগল হয়েছে দিদার বাড়ি যাওয়ার জন্য। তো চলো